প্রচণ্ড গরম পড়েছে, আর এই রকম গরমে বেশ কিছু সবজি, হালকা মশলা আর কাঁচা মুগ ডালের জল বড়া দিয়ে তৈরি করা এইরকম পাতলা ঝোল গ্রীষ্মের দুপুরে গরম ভাতে খেতে দারুণ লাগে। ওয়েলকাম বন্ধুরা, আমার আজকের রেসিপি জল বড়া দিয়ে পাতলা ঝোল। আর এই ঝোল রেসিপিটা খেতে যতটা সুস্বাদু ততটাই স্বাস্থ্যকর। তো চলুন দেখে নিই এটা তৈরি করতে কী কী সবজি দিয়েছি। তো আমি বেশ কিছু সবজি নিয়েছি, যেমন একটা গাজর, একটা মিষ্টি আলু, দুটো পটল, একটা নর্মাল আলু। এর অর্ধেকটা নেব, অর্ধেকটা রেখে দেবো। সব সবজি আমি কিছুটা নেব, কিছুটা রেখে দেবো, কারণ সবটা নিতে গেলে অনেকটা হয়ে যাবে। আর বেশ কিছু বরবটি নিয়েছি, একটা কুমড়োর টুকরো, দুটো ডাঁটা আর একটা ঝিঙে নিয়েছি। এরপর এগুলো কেটে সরু সরু করে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে। এরপর গ্যাসের উপর প্যান বসিয়ে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দেওয়ার পর 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা একটু বেশিই দিয়েছি, কারণ পরে আমি আর নুন দেবো না। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদের পরিমাণটা নামমাত্র দিতে হবে। আর দিয়েছি হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যে যার স্বাদ মতো দেবেন, একটু পারলে বাড়িয়েও দিতে পারেন। এরপর সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে, তখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি এতে দিতে পারেন, যেমন ক্যাপসিকাম দিতে পারেন, কাঁচা পেঁপে দিতে পারেন, আরও যদি কিছু মনে হয় সেই সবজিগুলো অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই আমি দিয়েছি। আর আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু চৌকো গোল করেও কেটে নিতে পারেন। তো সবগুলো সবজি দেওয়ার পর আমার মনে হয়েছে যে ঝোলটা একটু কম লাগছে, তার জন্য আমি আবারও 1 কাপ পানি দিয়ে দেবো। তো ঝোলটা যেহেতু আমি বেশি রাখবো না, তার জন্যই পানিটা কম দিয়েছিলাম। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি যেহেতু আগে 3 কাপ দিয়েছি, আমি আবারও 1 কাপের মতো পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে এটাকে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। যেহেতু আমি সবজিগুলো 80% সেদ্ধ করবো, তো 5 থেকে 7 মিনিটে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের হিটটা একদম লোতে রেখেছি। তারপর আমি মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম 2 ঘন্টা আগে। মুগ ডালটা ভালোভাবে ভিজে গেছে। এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে মিক্সিতে দিয়ে বেটে নেবো। এতে পানি রাখলে হবে না। পানি থাকলে কিন্তু বড়াগুলো দেওয়ার সময় বড়াগুলো ভেঙে যেতে পারে বা ঝোলটা গাঢ় হয়ে যেতে পারে। তার জন্য একদম শুকনো শুকনো করে ভালোভাবে পানিটা ঝরিয়ে তারপর মিক্সিতে দিয়ে বেটে নেব। আর বাটাটা একটু, যেহেতু মুগ ডাল একটু পাতলা হবে, তো পানি থাকলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। আপনারা চাইলে ছোলার ডাল কিংবা মটর ডাল দিয়ে ওটা করতে পারেন। তো মুগ ডাল দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে। আর এতে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল মতো হবে, খুব বেশি দিইনি, অল্প একটু দিয়েছি, নামমাত্র 1 চিমটির মতো। তো দেওয়ার পর এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এদিকে আমার সবজিটাও প্রায় 80% সেদ্ধ হয়ে এসছে। আর আমার এই বড়ার যে মিশ্রণটা আছে এটাও তৈরি হয়ে গেছে। তারপর আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নেব যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। তো ঢাকনাটা খুলে আমি একটু চেক করে নেব। তো সবজিটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে, আর 20% আমি জল বড়ার সঙ্গে সেদ্ধ করে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, যেহেতু এতে কুমড়ো, গাজর এইগুলো আছে। এইগুলো থাকলে এমনি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর যে মিশ্রণটা তৈরি করেছি ডালের, সেই ডালের বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর খুব বেশি বড়া দিলে ভালো লাগবে না, যেহেতু আমি যে পরিমাণ সবজি নিয়েছি তাতে 10 থেকে 11টা কি 12টা বড়া হলে ঠিকঠাক হবে। তো আমি সেরকম পরিমাণই ডাল নিয়েছিলাম, হাফ কাপের মতো। তো আমি একটা একটা করে বড়া দিয়ে দেবো। আর বড়াগুলো কিন্তু পাশাপাশি একদম ঘিজি ঘিজি করে দিলে হবে না, একটু দূরে দূরে দিতে হবে। পাশাপাশি দিলে জুড়ে যাবে আর অতটা ভালো লাগবে না। তো একটু দূরে দূরে দেবো। আর দেওয়ার পর আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটে কিন্তু বড়াগুলো, ঝোলের যে টেস্টটা আছে, মানে স্বাদটা আছে, বড়ার মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এটাকে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটে সবজি, জল বড়া সব কিছু ভালোভাবে মিশে যাবে। আর ভালো রকমভাবে বড়াগুলো শক্ত হয়ে যাবে আর মজে যাবে। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করছিলাম। প্রথমে আমি লো হিটে সবজিগুলোকে সেদ্ধ করেছি, আর জল বড়াগুলো দেওয়ার পর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছিলাম। আর ঝোলটা একটু মাখা মাখা রেখেছি। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য একটু পানি অ্যাড করতে পারেন। তারপর নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর একটা কড়া বসিয়ে তাতে 1 চামচের মতো সরষের তেল দিয়েছি। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারেন, মানে লঙ্কার পরিমাণটা। আর সামান্য একটু কালো জিরে দিলাম, 1/3 চামচ হবে। এবার নেড়ে চেড়ে নেব, খুব বেশি ভাজবো না, কারণ কালো জিরে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তারপর এতে সবজিগুলো দিয়ে দেবো। আর গ্যাসের হিটটা কিন্তু এই পর্যায়ে লোয়েতে আছে। সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর সব কিছু মিশিয়ে নেব। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই কাজটা করছি। তো সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। তো এতে মশলা বলতে তেমন কিছুই নেই, আপনারা চাইলে ধনে জিরে দিতে পারেন। তবে আমার মনে হয় হালকা মশলা দিয়ে এইরকমভাবে রান্না করলে কিন্তু রান্নাটা পারফেক্ট হয়। আর খেতেও বেশ সুস্বাদু হয়, আর ভীষণই স্বাস্থ্যকর, কারণ এতে সব রকম সবজি দেওয়া আছে। আর অতিরিক্ত গরমে কিন্তু আমরা খুব বেশি তেল মশলা এগুলো শরীরও ঠিক সয় না, আর আমাদের নিজেদেরও খেতে খুব একটা ভালো লাগে না। তো রান্নাটা কিন্তু আমার ভালোভাবে হয়ে গেছে, মানে ভালোভাবে সবজিগুলো মজে গেছে ঝোলের সঙ্গে।
তো আমি যেহেতু মাখা মাখা করব তার জন্য পানিটা একদম কম দিয়েছি। আপনারা চাইলে একটু পানিটা দিয়ে আবারও ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে পারেন। তো আমি এটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতে সার্ভ করার জন্য তরকারিটা দিয়ে দিলাম। তো রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি, বিশেষ করে এই গরমকালের জন্য। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।